রিসেন্ট পাবলিকেশনের রিসেন্ট জব সলিউশন বইটি থেকে সুন্দরবন নিয়ে একটি রচনা লিখতে হবে। এই অংশটুকু পড়া হচ্ছে। তো প্রথমে বলা হচ্ছে, বাংলাদেশের দক্ষিণ পশ্চিম কোণে বঙ্গোপসাগরের তীর ঘেঁষে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার 7টি থানা এলাকায় সুন্দরবনের মোট আয়তন প্রায় 6,000 কিলোমিটার। বঙ্গোপসাগরের তীরে 89 থেকে 90 পূর্ব দ্রাঘিমাংশ ও 21°3' থেকে 22°30' উত্তর অক্ষাংশের মাঝে সুন্দরবন অবস্থিত। এর মধ্যে বন প্রায় 4016.85 বর্গ কিলোমিটার, নদী, খাল ও অন্যান্য চ্যানেল 1756 বর্গ কিলোমিটার। সুন্দরবনের দক্ষিণে বঙ্গোপসাগর, পশ্চিমে রায়মঙ্গল, ভাঙ্গা ও কালিন্দী নদী, উত্তরে বাগেরহাট ও সাতক্ষীরা জেলা, পূর্বে ধলেশ্বর ও হরিণঘাটা নদী, পিরোজপুর ও বরিশাল জেলা। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিশাল এলাকা জুড়ে সুন্দরবনের অবস্থান। 200 বছর আগে মূল সুন্দরবনের বিস্তৃতি ছিল প্রায় 16,700 বর্গ কিলোমিটার। সংকুচিত হতে হতে বর্তমানে প্রকৃত আয়তন এসে দাঁড়িয়েছে প্রায় 10,000 বর্গ কিলোমিটারে। ব্রিটিশ ভারত বিভাগের পর সুন্দরবনের প্রায় 2/3 পড়েছে বাংলাদেশে এবং বাকিটা ভারতে। এই হিসেবে সুন্দরবনে বাংলাদেশের অংশ প্রায় 5,800 বর্গ কিলোমিটার এবং ভারতের অংশে প্রায় 4,200 বর্গ কিলোমিটার। বাংলাদেশ অংশের মধ্যে প্রায় 4,100 বর্গ কিলোমিটার স্থলভাগ ও 1,700 বর্গ কিলোমিটার জলাভূমি। পূর্ব পশ্চিম দুই বিভাগের অধীনে 4টি প্রশাসনিক রেঞ্জে ভাগ করা হয়েছে সুন্দরবনকে। রেঞ্জগুলো হলো চাঁদপাই, শরণখোলা, খুলনা ও সাতক্ষীরা। 1875 সালে সুন্দরবনকে প্রথম সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করা হয়। এর মধ্যে প্রায় 32,400 হেক্টর এলাকা বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। 1997 সালে সুন্দরবন ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পায়। 798তম বিশ্ব ঐতিহ্য এটি। বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, বনমোরগ, শূকর, হরেক রকম বানর, অজগর, বহু প্রজাতির পাখি, অপরূপ লতা, গুল্ম ও বৃক্ষরাজি এবং নদীতে নানা প্রজাতির মাছ রয়েছে। গাছের মধ্যে সুন্দরী, কেওড়া, গড়ান, বাইন, গেওয়া, পশুর, গোলপাতা, হেতাল, কাঁকড়া, ঝানা, সিংড়া, খলসা ইত্যাদি। নদীতে নানা প্রজাতির মাঝে কুমির ও ভয়াল অজগর সহ প্রায় 33 প্রজাতির সরীসৃপ বাস করে সুন্দরবনে। এছাড়াও শীতকালে অসংখ্য অতিথি পাখির আগমন ঘটে সুন্দরবন অঞ্চলে। প্রকৃতির নিজ হাতে গড়া সুন্দরবনের এই অপরূপ সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করে। সুন্দরবনের সুন্দরী গাছের প্রাচুর্য থেকে বা এর প্রাকৃতিক সৌন্দর্য দেখে নামকরণ করা হয়েছে বলে কেউ কেউ মনে করেন। সুন্দরবনে রয়েছে দর্শনীয় স্থান করমজল, কটকা, কচিখালি, পক্ষীর চর, ডিমের চর, তিনকোনা, হারবাড়িয়া, কোকিলমণি, হিরন পয়েন্ট, দুবলার চর ও আলোর কোল। এই স্পটগুলোর প্রতি পর্যটকদের মূল আকর্ষণ। মংলা থেকে মাত্র 1 থেকে 1.5 ঘন্টায় যাওয়া যায় সুন্দরবনের করমজলে। এখানে বন বিভাগ কুমির প্রজনন খামার ও মিনি চিড়িয়াখানা তৈরি করেছে। কচিখালিতে আছে সুন্দরবনের অপার সৌন্দর্যের হাতছানি। ভ্রমণ পিপাসুদের জন্য কচিখালি হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় স্থান। এরপর কটকা ও হিরন পয়েন্ট। এ 3টি পয়েন্টে মংলা থেকে ট্রলারে করে পৌঁছাতে 12 থেকে 14 ঘন্টা সময় লাগে। বনের কটকাতে রয়েছে ওয়াচ টাওয়ার। এ টাওয়ারে উঠে এক নজরে দেখে নেওয়া যায় অপূর্ব সুন্দর সুন্দরবনকে। এর চেয়ে একটু বেশি সময় নিয়ে পৌঁছানো যায় দুবলার চর ও আলোর কোল। আলোর কোল পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ। এখান থেকে সূর্য উদয় ও অস্তের দৃশ্য দেখার জন্য ভ্রমণ পিপাসুরা ভিড় জমান। যেন পানির ভেতর থেকে সূর্য উঠে আসে আবার ডুবে যায়। এ দৃশ্য দেখার জন্য সবাইকে হাতছানি দেয়। দুবলার চরে গেলে দেখা যাবে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অস্থায়ী জেলে পল্লী। হাজার হাজার জেলে ঝড় ও জলোচ্ছ্বাসের সঙ্গে লড়াই করে বেঁচে আছেন এই চরে। অর্থাৎ এই যে সুন্দরবন, এই সুন্দরবন নিয়ে যে রচনা, এর সম্পর্কে আগে বলতে হবে সুন্দরবনের অবস্থান কোথায়। সুন্দরবন খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা জেলার 7টি থানা নিয়ে সুন্দরবনের মোট আয়তন। সুন্দরবনকে যদি 3টি ভাগে ভাগ করা যায় মোট এলাকাকে, তাহলে তার 2 ভাগই পড়েছে বাংলাদেশে আর 1 ভাগ পড়েছে ইন্ডিয়া বা ভারতে।
এবং সুন্দরবন 200 বছর আগে এর আয়তন অনেক ছিল, প্রায় 16,700 বর্গ কিলোমিটার ছিল, কিন্তু সংকুচিত হতে হতে বর্তমানে ভারত বাংলাদেশ এই দুইটি মিলে এখন প্রায় 10,000 বর্গ কিলোমিটার রয়েছে। তার ভিতরে বাংলাদেশ অংশে সুন্দরবন পড়েছে প্রায় 5,800 বর্গ কিলোমিটার, আর ভারতের পড়েছে 4,200 বর্গ কিলোমিটার। এবং এই সুন্দরবনের যে জায়গাগুলো, এগুলোকে বিভিন্ন প্রশাসনিক রেঞ্জে ভাগ করা হয়েছে। এবং সুন্দরবন হচ্ছে 1997 সালে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পায়, 798তম বিশ্ব ঐতিহ্য এটি। এখানে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, বনমোরগ, শূকর, হরেক রকম বানর, অজগর এবং বহু প্রজাতির পাখি। এছাড়া রয়েছে নানাবিধ গাছ, সুন্দরী, কেওড়া, গড়ান, বাইন, গেওয়া, পশুর, গোলপাতা ইত্যাদি গাছ। এবং এখানে একটি আকর্ষণীয় বিষয়, সেটি হচ্ছে এখানে বেশ কিছু দর্শনীয় পর্যটক আকর্ষণীয় কিছু জায়গা রয়েছে। তার নামগুলো হচ্ছে করমজল, কটকা, হিরন পয়েন্ট, দুবলার চর ইত্যাদি। বাগেরহাটের মংলা বন্দর থেকে ট্রলারে করে এইসব দর্শনীয় জায়গায় অর্থাৎ সুন্দরবনের বিভিন্ন পয়েন্টে যাওয়া যায়।